বৈষ্ণব রামদাস শ্যামদাস তাদের মনে এই প্রশ্ন এসেছিল যে ভক্ত সেবা করলে তার ফল কি? এই প্রশ্ন করেছিলেন কাকে? প্রশ্ন করেছিলেন জীব গোস্বামীপদকে। জীব গোস্বামীপদ মুচকি হেসে বলেছিলেন, যথাসময়ে তোমার হৃদয়তে এর উত্তর প্রকাশিত হবে। তখন বললেন, প্রভু, আমরা বৃন্দাবন ধাম এসেছি 2 মাসের জন্য। তো 2 মাস প্রায় হতে চলল, কিন্তু কোনো হৃদয়তে কোনো উত্তর এলো না। তখন শ্রী রামদাস শ্যামদাস তার যাওয়ার আগে আবার শ্রীজীব গোস্বামী তাদের এসে বলছেন, প্রভু, এতদিন তো হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর পেলাম না। তখন জীব গোস্বামীপদ বললেন যে সময় হলে সব পেয়ে যাবে। যাই হোক, তোমরা তো এখন প্রত্যাবর্তমান ফিরে যাচ্ছ বাংলায়, তোমরা এক কাজ করো, নরোত্তম ঠাকুরের শ্রীপাঠ মানে তার স্থান খেতুড়ি, সেটা বাংলাদেশে, ভারতবর্ষে না, এখন বাংলাদেশ, আগে ভারতবর্ষে ছিল। খেতুড়ি গ্রাম হয়ে তুমি যাও। ঠিক আছে, যাই হোক, খেতুড়ি গ্রাম হয়ে যাবার আগে জীব গোস্বামী বলে দিলেন, তুমি এমন সময় যাবে যেন নরোত্তম ঠাকুরের মন্দিরের পূজারী ভোগ সাজাচ্ছেন এই সময়, আর অভিনয় করতে হবে আমরা অত্যন্ত ক্ষুধার্ত, আমাদেরকে এখনই দিতে হবে কিছু প্রসাদ বা কিছু খাবার, এখনই আমরা খুবই ক্ষুধার্ত। তো পূজারী হয়তো বলবে যে একটু অপেক্ষা করুন, ভক্ত লাগাচ্ছি, দিয়ে দেবো। এরম বলার পরেও তোমাকে বলতে হবে, যাও না, আমরা এখনই দিতে হবে, নাহলে চলে যাও। ব্যাস, এটুকু বলে জীব গোস্বামী যা বলেছেন সেটাই করছে। সেটাই যখন খেচুড়ি গ্রামে এসে নরোত্তম ঠাকুরের গৃহে ঠিক সেই সময় গেলেন, অভিনয় করলেন। সে পূজারীও বলল একই প্রকার বাক্য, আর এরাও একই প্রকার বাক্য বলল। নরোত্তমটা ঘর থেকে বেরিয়েছে, সে পূজারীকে আদেশ করলো কি যে তুমি এক কাজ করো, ভগবানকে না লাগিয়ে এদের দিয়ে দাও। তারপরে বললেন তুমি আবার রান্না করে ভোগ লাগাও। যাই হোক, সারাদিন কেটে গেল, তাদেরকে বিশ্রামের স্থান দিয়ে রামদাস সন্ধ্যাতন বিশ্রাম করছে। রাত্রিবেলা মধ্যরাত্রিতে ভগবান চৈতন্য মহাপ্রভু নরোত্তমকে স্বপ্নে জানাচ্ছে, নরোত্তম, তুমি যে লিখেছ তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, বিশ্বাস করো তো? বিশ্বাস করো, তাহলে তুমি তোমার পূজারীকে আবার রান্না করতে বললে কেন? আমি তো রামদাস শ্যামদাসের হৃদয়ে বসে তোমার দ্রব্য আমি গ্রহণ করেছি। নরোত্তম ঠাকুর খুবই আশ্চর্য হয়ে গেল, সত্যি তো আমি লিখেছি এটা। যাই হোক, সকাল কখনো হয়নি, ভোরবেলা যেখানে রামদাস চন্দ্র বিশ্রাম করছেন সেখানে এসে জিজ্ঞাসা করছে তোমরা যে কাল
দুপুরবেলা এসছে, তোমরা সত্যি ক্ষুধার্ত ছিলে? তখন তারা সত্যি কথা বললো, দেখুন জীব গোস্বামী পর আমাদের যেরকম আদেশ করেছে আমি ঠিক ওইটাই করেছি। তখন নরোত্তমটা বুঝতে পারল, বললেন ঘটনাটা বললেন যে ঘটনা হচ্ছে এই, তোমাকে দিয়েছিলাম, আমি আবার পূজারীকে রান্না করতে বলেছিলাম, ভোগ লাগাতে বলেছিলাম, কিন্তু স্বপ্নে চৈতন্য মহাপ্রভু উত্তর পেয়ে গেল, সত্য ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি। কেন ভগবানের সেবা করলে ভগবান গ্রহণ করবেন কি না করবেন এটা সন্দেহ থেকে, কিন্তু শুদ্ধ ভক্তকে দিলে যখন পাচ্ছেন তো ভগবান গ্রহণ করবেন। ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেমর অধিকার মূল, কেন প্রেমের দ্বারাই ভগবানের সেবা হয়। সেই এই যে মাধব তিথি, মানে আজকে যে একাদশী তিথি, এবার মাধব তিথি, এটা ভগবানের তিথি। কেন আজকের এই তিথিকে পালন করলে যারা পালন করে সকলে ভগবানের খুব সুখ হয় যারা পালন করে। এই জন্য আমাদের গৌরী বৈষ্ণবগণ সর্বক্ষণ বলে যে এই একাদশী করতেই হবে, বাদ দেওয়া যাবে না। কোন বৈষ্ণব এখন গ্রামে গঞ্জে অনেক রকম সব গুরু এসেছে, তারা বলবে যে একাদশীতে রুটি খাওয়া যাবে, খোলা শিখে খাওয়া যাবে, পোড়ানো যাবে না। কিন্তু গরিব লোক কি আর করবি, ফটো কিনতে পারবে না, মুড়ি খাবি। কিন্তু ঘটনা হচ্ছে একাদশী মানে হচ্ছে বিধানটা হচ্ছে কিছুই না খাওয়া, আহার নিদ্রা বান, খাওয়া যাবে না, ঘুমানো যাবে না। কিন্তু আমরা হচ্ছি কি বলে কন্ডিশন সোল, কি বলে কন্ডিশন সোল, আমরা হচ্ছে জড়বদ্ধ জীব। এই আমাদের পক্ষে অনেকের পক্ষে সমাজ, যেমন এখানে করছে গোপাল করছে, সত্য ব্রত সত্য এ করছে, কিন্তু সে ঘুমায়, দিনের বেলা ঘুমায়, হাতে তো ঘুমাবি। এখন তো ওইখানে বলছি সিগনাল দিচ্ছে আর বাজাচ্ছে না, কিন্তু একাদশী বলছে যে আহার দুটি বাদ দিতে হবে, খাওয়া যাবে না, ঘুমানো যাবে না। কি করা হবে? সারাদিন হরিনাম করতে। কেন? এটা উপবাস। উপবাস মানে নিকটে বাস। উপমানে নিকট। কার নিকটে বাস? ভগবানের নিকটে বাস। হরিনাম করলে সেখানে ভগবান চলে আসে। সেজন্য সারাক্ষণ হরিনাম করতে হচ্ছে, দিনে রাতে। গোপাল তো দুপুরই ঘুমিয়ে পড়েছে, বলছে ন্যাপ নিচ্ছি, ঘুম তো না। আবার এবার তো ঘুমোচ্ছে, বলছে না আমি ছয় শুয়ে পড়েছে। যেন আমার জড়বদ্ধ, যেটা দোষ নেই, জড়বদ্ধ জীব, জড়ে আবদ্ধ জীবনটা হতে পারে। সেই জন্য কলিযুগের মানুষ যাতে একাদশীর ফল থেকে চ্যুত না হয়, মানে ফল যাতে পায়, সেই জন্য সনাতন গোস্বামী পাঠ বললেন ফল আর মূল দুটো কতটা পরিমাণ পাবে, যতটা শরীর রক্ষার জন্য বলতে ততটা। এই নয় যেন একাদশী উৎসব করতে হবে। কটুয়াটা রুটি বলে না, কটুয়াটা বলতে এক রকমের ফুল,
সেই আটার পুরি বানায়, তারপরে পানি ফলের আটা না পকোড়া বানায়। যাই হোক, এ সমস্ত করে একাদশী খাওয়া সব আমি তো এখন রোজ করতে পারি। যদি এক বছর বলে এরকম খেতে হবে, আমি আমার আপত্তি নেই। অন্য দরকার রুটির দরকার নেই, কিন্তু বলছি যে পক্ষী আহার যতটুকু প্রয়োজন ততটুকু পাও শরীর রক্ষার জন্য, কিন্তু হরিনাম করতে হবে। সে উপবাস আমরা সেটাও পারি না, রাত্রি জাগরণ করতে পারি, এখন বেশি আসছে। তো যাই হোক, যেটা পারি সেটাই করতে হবে। করলে কি হবে না, ভগবানের সুখ হবে। ভগবানের সুখ হলে, এটা ভগবানের সুখ হয়, সেটাই আমাদের করা দরকার। এই জন্য একাদশী ব্রত করলে হচ্ছে যে ভগবানের সুখ হয়। আর মাধব তিথি, ভগবান এই দিনে উৎসব করেন। কোথায়? তার ধামে। তার ধামে উৎসব করেন। কি উৎসব? সংকীর্তন উৎসব, যার প্রকাশ আমরা দেখেছি শিবা সঙ্গনে চৈতন্য মহাপ্রভু স্বয়ং সংকীর্তন উৎসব করছেন। কি বলছেন? শ্রীহরি বাসরি কীর্তন বিধান। হরিবাসরের বিধানটা কি? কীর্তন বিধান। আর কিরণ কীর্তন নৃত্য, নৃত্য মানে নাচ। নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। জগতের প্রাণ মানে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রাণস্বরূপ, সেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং নৃত্য করছেন। এমন নৃত্য করছেন, তার গলা থেকে মালা খুলে ছিঁড়ে ভক্তের গায়ে পড়ে যাচ্ছে। বসন তার ঠিক ছাড়ছে না। অদ্বৈত আচার্য নাচছে, নিত্যানন্দ নাচছে, সব ভক্ত মিলে নাচছে। শুধু নাচছে শরীরকে ঠিক রাখার জন্য না, নাচছে সম্পূর্ণ ভগবানের প্রেমে আপ্লুত হয়ে। ভগবানের এই কীর্তনে ডুবে গিয়েছে। তো এই একাদশী মাধব তিথি ভক্তি জননী যতনে পালন। যতনে মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। করলে কি হবে? যতনে পালন করলে কি হবে না, বসতি বলি পরম আদরে, পরম আদরে বরণ করতে হবে। কি না একাদশী তিথি। কিন্তু আমাদের তো অনেকের আছে, আমার আগে হতো, ছাত্র ছিলাম তখন মনে হতো কি, একাদশীর নাম যেদিনই হতো সকাল থেকে খিদে পেয়ে যেত, অন্যদিন খিদে পেত না, সকাল থেকে খিদে পেয়ে যেত। তো বাবা আজ একাদশী হলো। কিন্তু যারা দেখবেন সত্যি করে যারা করেছে, যারা সত্যি করে পালন করে, তারা খুব আনন্দ। আজকে ভগবানের হরিবাসরে আমি যোগদান করব। কৃষ্ণ বসতি এই তিথি পালন করলে কৃষ্ণ হৃদয়তে এসে যায়। কৃষ্ণ বসতি, বসতি বলি পরম আদর করে। ভগবান কি তারপরে কি বলছে? তারপরে আর একটা কথা আছে, গৌর আমার যেসব স্থান করল ভ্রমণ রঙ্গে।
সেসব স্থান হেরিব আমি প্রণয়ী ভগবত সঙ্গে। প্রণয়ী মানে যে সত্যি করে ভগবানকে ভালোবাসে, ভগবানের তিথি এসছে, আদরের সহিত স্মৃতিগুলো করে, আদরের সহিত করে, প্রণয়ী ভগবত। যদি গন্ডগোলে একই রসের লোক না হয়, যেমন শ্রীবাসঙ্গনে চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু ওখানে কীর্তন করত, কিরম ধরনের কীর্তন করে দেখার জন্য শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি তিনি মহাপ্রভু যে ঘরে কীর্তন করেন সে ঘরে লুকিয়েছিল, কিরম ধরনের কীর্তন করে দেখার জন্য। তো সেদিন চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন, কিন্তু শ্রীবাসকে বলছেন, শ্রীবাস কিছু একটা গন্ডগোল আছে, সেই প্রেম আসছে না। কেন? বেরসিক যদি লোক এসে যায় রসিকের মাঝখানে, যারা রসিক তাদের সেই রস, তারা সেই রস পায় না, নাকি? সেই জন্য তখন শ্রীবাস খুঁজতে লাগলো কি গন্ডগোল দেখবেন কি, তার শাশুড়ি মহাশয় বার করে দিলেন, তিরস্কার করে বার করে দিলেন। কেন? ভগবানের সেবা বাধা এসেছে, শাশুড়ি বলে ছাড় নেই। এই ধরনের ভাব। কিন্তু আমরা এখানে কি করি? মা বলেছে কি, শাশুড়ি বলেছে, আরে এসব এই বয়সে, যুবক বয়সে এসব করে না, বুড়ো হয়ে গেলে করবো নাকি? মা বলছে কি করে করি, ঠিক আছে বুড়ো হয়ে করবো। আসলে ভেতরে আমার ইচ্ছা আছে, ঘটনা হচ্ছে যে ভগবানের সেবা করতে গেলে ভগবানের আদেশ অনুযায়ী চলতে হবে, অন্যথায় আমাদের বিপদ। মানে আমরা যে জন্য করছি, বিপদ বলতে অনেক কিছু নয়, মানে অনেক সময় লাগবে, যে জন্য করছি অনেক সময় লাগবে, জন্মে কেটে যাবে। মানে গোঁজা মিলে পাস করা যাবে না। যেমন পরীক্ষা, সাধারণ পরীক্ষা কি হয়, মাস্টার মশাই চোখে ফাঁকি দিয়ে টোকা যায় নাকি? আর এখানে কিন্তু টোকা যাবে না, এখানে ভগবান আমাদের হৃদয়েতে বসে আছে, সব কিছু দেখছে, কোনো প্রতিবাদ করছে না, ঠিক সময় ঠিক উত্তরটা দিয়ে দিচ্ছে। ভাববেন না যে আমি অভিনয় করে বেরিয়ে যাবো, এই জন্য আমাদেরকে একাদশী ব্রতের উপর জোর দিতে হবে, যাতে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারি আরো বেশি। আমি শুনেছি আমাদের গ্রামেতে এখন নাকি 80 জন করে, রবিবার করলে আসে না অনেক, কেন 65-70 জন এখন এসে যাচ্ছে, হচ্ছে। ফলটা কি করলে, ফলটা কি নাকি? একটা তো শুনলাম ভক্তি, শুধু ভক্তি হবে? দেখুন একাদশী তিথি ফল হচ্ছে 3টে ফল আছে। একাদশী যিনি আর কি মূল নামক দানবকে মেরেছিলেন, তার প্রতি ভগবান সন্তুষ্ট হয়ে কি বললেন, বর দিতে চাই। বর স্বরূপ কি চেয়েছিলেন? বর স্বরূপ চেয়েছিলেন কি, যা না পৃথিবীতে যত তীর্থ রয়েছে, যত পবিত্র নদী আছে, যেমন গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, কাবেরী, সিন্ধু, তাম্রপর্ণী, যত পবিত্র নদী আছে,
সমস্ত নদীতে স্নান করলে এবং সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হয়, একবার যদি একাদশী বা একদিন যদি একাদশী করা যায় তার থেকে অধিক ফল লাভ। এটা চেয়ে দিলেন একাদশী, তথাস্তু, ভগবান বললেন তথাস্তু। তারা বিভিন্ন ধামে যদি যাওয়ার পয়সা না থাকে বা যাওয়ার সামর্থ্য না থাকে, একাদশী করলে এবং পবিত্র নদীতে বিভিন্ন জায়গায় গিয়ে পবিত্র নদী স্নান করার যদি পরিস্থিতি না হয়, একাদশী করলে তার ফল পাওয়া যায়। তাহলে আমরা কি না করে ফল নেব না, না করে ফলটা নেব কোনটা? কারণ কলিযুগে স্বভাব এখন হয়েছে কোন দূর জায়গায় গেলে হেঁটে হেঁটে যাব, তার আবার হিড়িক পড়ে যায়, ওখানে গেলেই বোধ হয় বেশি ফল আছে। কিন্তু ভগবান আমাদেরকে এমন একটা ব্যবস্থা দিয়েছে, কোথাও যাওয়ারও প্রয়োজন নেই। নিষ্ঠা সহকারে যদি আমরা এই ব্রতটা পালন করি, সমস্ত তীর্থে ভ্রমণের ফল, সমস্ত পবিত্র নদীতে স্নান করার ফল একসঙ্গে পেয়ে যাবো, শুধু একটা করলে। যা যিনি প্রত্যেকটা একাদশী পালন করে তাদের কি হয়? দ্বিতীয় বর স্বরূপ চাইলেন কি না, যেন আপনার যারা আমার তিথি পালন করবে, মানে একাদশী দেবী বলছেন ভগবানকে, আপনি তো বর দেবেন, আমাকে এই বর দিন, যারা আমার তিথি পালন করবে তারা যেন আপনার চরণে ভক্তি লাভ করে। তৃতীয় বর, যারা কোনো পার্থিব বস্তু লাভের আশায় আমার এই তিথি পালন করবে, তাদের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভগবান তথাস্তু। আজ যে বিজয় একাদশী, বিজয় মানে কি? বিজয় মানে পরাজয় হবে না, যা করবেন সব জয় হবে। আজকে অন্নদা একাদশী, উৎপন্ন একাদশী, পুত্রদা একাদশী। যে রঘু হয়েছে কি জন্য? কোন একাদশী? শুধু রঘু বলে নয়, অনেক। আমি দিল্লিতে এই কথাটা বলেছিলাম, আর সেটা শুনে যাদের বহুদিন বিবাহ হয়েছে, সেটা ঘটনাটা অনেক বড় বলে সংখ্যা বলছি, যে শুধু একটা মহিলা নয়, বেশ কয়েকজন মহিলা, বিবাহিত মহিলা ছেলে নিয়ে আমার কাছে আসে। 2000 সালে শ্রীনিবাসপুরী পুরীর পার্কে, শ্রীনিবাসপুরীতে পার্ক আছে, সেই পার্কে আমি কথা বলার পরে দিল্লির লোকেরা সাধারণত এরকম ভাবে সন্ন্যাসী মানে ওরা সব কিছু দিতে পারে। যে একজনের 18 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি, বলছে মহারাজ জি সন্তান দিজিয়ে, সন্তান দিজিয়ে। আমি যত বলছি যে আমাদের আমরা সন্ন্যাসী নয়, আমরা যেরকম তন্ত্র সন্ন্যাসী তো নয়, আমরা ভগবানের নাম প্রচারের জন্য এই সন্ন্যাস বেঁধা, আমাদের সব ক্ষমতা নেই, শুনছে না বারবার। তখন ওই মনে পড়ে গেলে দুটো একাদশীর পরেই তো পুত্র আসছে, ওকে বলা হবে না, তো বললাম। করার পর 1 বছর পরে যখন গেছি, তখন সেই মহিলা ছেলে নিয়ে এসে গেছে। কিরকম বলছে, মহারাজ জি আপকা বেটা। अरे हमारा बेटा मतलब क्या, लोग क्या सोचेगा? महाराज जी अपना छेले था, तुम्हारा मतलब क्या? हाँ, और आप जो बोला था हमको पिछली साल, वो हम पूरा रूप से किया। इसके बाद 18 साल बाद हमारा कोप में
হে সন্তানায় গোপাল। এটা হচ্ছে 2000 সালে, 2001 সালে। এটা আজ যাতে 17 বছর বয়স হয়ে গেল, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে। এই গোপাল তো পার্থিব ইচ্ছা হলেও সেটা পূর্ণ হয়। এত সুবিধা রয়েছে, তাহলে করবো না একাদশী তিথি আমরা সব সকলকে বলুন, পাড়া প্রতিবেশীকে বলুন, আর বলে করান। কেন ভগবানের তিথি করালে, যিনি করাবেন তার প্রতিও ভগবান, যিনি আচরণ দ্বারা করাবেন তার প্রতি ভগবান সন্তুষ্ট হন। কেন? আমরা সবাই ভগবানের হারানো সন্তান। ভগবানের মায়ার মেলা, মানে মায়া দেবী তো, মায়ার মেলাতে আমরা ভগবানকে ভুলে গেছি, নিজের স্বরূপ ভুলে গেছি। যেটা আছে সেটা যেমন হচ্ছে বিশাখা চিন্তা করছে এই আমার মা, নাকি লিশু চিন্তা করছে আমার মা, মানটি আমার মা, নাকি সবাই এরকম চিন্তা করছে। এই চিন্তা করছে এটা আমার পতি, ওটা আমার স্ত্রী। আমরা কারো স্ত্রীও নই, আমরা কারো সন্তানও নই, আমরা সবাই ভগবানের সন্তান, ভগবানের নিত্য দাস। এটা ভুলে গেছি। এটা যে মনে করিয়ে দেবে, একাদশী যখন ব্রত করবে, ভক্তি হবে, ভক্তির দ্বারা এই সমস্ত হৃদয়তে জাগরণ হবে, তখনই গাড়ি চলবে। মানে ভক্তির গাড়ি আস্তে আস্তে চলবে। কোথায় যাবে? গোলক বৈকুণ্ঠে। কেন? ওটাই আমাদের আসল বাড়ি। আমাদের বাড়ি আমতা নয়, বাড়ি উন্নত, বাড়ি ভগবানের চরণ। এই জিনিসটা বুঝতে হবে। একাদশী করুন, ভগবানের চরণে যাওয়ার চেষ্টা করুন, হরিনাম করুন, জীবনটাকে সুখময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম